আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহুম্মা সাল্লি আলা সাল্লিমা নাবিয়ানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাল্লিমা ওয়া আওলাদে রাসূল। বাবা মুজিবুল বাশার ভান্ডারী। আল্লাহুম্মা সাল্লি আলা সাল্লিমা ওয়া আওলাদে রাসূল। ইয়া হাসাইন হুসাইন। পরম করুণাময় আল্লাহ তাআলা নামে শুরু করতেছি। আমি আনিসুর রহমান ভান্ডারী আপনাদের সামনে আজকে একটা বিষয় নিয়ে উপস্থিত হলাম। আমরা যারা মারফত করি, তথাকথিত মারফত করি, মারফতে যারা আছেন, মারফত ভাবেন আমরা করতেছি, আপনার ভিতরে কি হিংসা আছে? যদি হিংসা থাইকা থাকে তাহলে মারফত আপনার জন্য না। আপনি মারফতে ঢুকতে পারেন নাই। আগে হিংসা দূর করতে হবে মন থেকে। হিংসায় কয়েকটা ব্যাধি তৈরি করে। লোভ, লালসা এবং পরনিন্দা, পরচর্চা, গীবত, শিরকি, বেদাতি, কুফরি একে অপরের সাথে সম্পৃক্ত। তাই আগে প্রথমে হিংসা থেকে দূরে থাকতে হবে। যদি মারফত আস্বাদন করতে চান তাহলে হিংসা আপনার ভিতরে স্থায়ী পাবে না, স্থান পাবে না। আপনি কি করে বলেন আমি মারফত করব? আপনার ভিতরে যদি হিংসা থাকে, ভাইয়ের জমি ঠকাইতেছেন, বোনের জমি ওয়ারিশ ঠকাইতেছেন, যদি না ঠকাই থাকেন আলহামদুলিল্লাহ। আরেকজন মারফত ভাইয়ের প্রতি আপনি ঈর্ষা করতেছেন, আরেকজন সুন্নির প্রতি ঈর্ষা করতেছেন, আরেকজন অন্য কওমের প্রতি ঈর্ষা করতেছেন, হিন্দুর প্রতি ঈর্ষা করতেছেন, বৌদ্ধের প্রতি ঈর্ষা করতেছেন। কোনো ধর্মের প্রতি ঈর্ষা, কোনো কারণবশত কোনো কারোর প্রতি ঈর্ষা করার আপনার অধিকার নাই যদি আপনি মারফত করে থাকেন। হিংসা আপনার ভিতরে থাকতে পারবে না যদি মারফত করে থাকেন। হিংসার উৎপত্তি কোথা থেকে আপনি জানেন? হিংসার উৎপত্তি হইতেছে যখন আদম আলাইহিসসালামকে আল্লাহ তাআলা সৃষ্টি করেন, তখন শয়তানকে যখন বলা হয় সিজদা করতে, সকল ফেরেশতাগণকে, ফেরেশতা মণ্ডলীকে বলা হয় সিজদা করতে, একমাত্র সিজদা করে নাই শয়তান। কেন শয়তান সিজদা করে নাই? শয়তান বলছে আমি আগুনের সৃষ্টি, আদম মাটির সৃষ্টি, আমি আগুন হইয়া মাটিকে সেজদা করতে পারবো না। এই জায়গায় ঈর্ষা শুরু হয়ে গেল, এই জায়গায় ঈর্ষা শুরু হয়ে গেল, হিংসা শুরু হয়ে গেল। এই হিংসা থেকে শয়তানের, হিংসার উৎপত্তি, শয়তানের উৎপত্তি। তাহলে যদি আপনার ভিতরে হিংসা থাকে, বুঝে নিবেন আপনার ভিতরে শয়তান আছে। হিংসার যদি স্থান ভিতরে দিয়ে থাকেন, এই কালবে যদি থেকে থাকে, তাহলে আপনার ভিতরে শয়তান আছে। শয়তানকে দূরীকরণ না করতে পারলে আপনি মারফত করতে হাসিল করতে পারবেন না। কথায় আছে যদি উচিত কথা বলি হাজী সাহেবের মুখ খারাপ। তো যদি উচিত কথা বলি আমার মারফতি বাইরে আমারে গালমন্দ করবেন। কিছু কিছু মারফত ভাই আছে ফকির লাইনে থাকেন, ফকির বেশে থাকেন, পাগল বেশে থাকেন, মানুষের স্বরে উচ্চ সুরে কথা বলেন, রাগান্বিত হইয়া কথা বলেন, চোখ গরম করে কথা বলেন। এটা কোন ঈর্ষার ব্যঙ্গত্ব আপনার কাছে? কোন কারণে, কোন অহংকারে আপনি এই কাজ করতেছেন? হিংসা থেকে অহংকার সৃষ্টি করে। শয়তান অহংকার করছিল, শয়তান অহংকার করছিল আমি আগুনের সৃষ্টি আর আদম মাটির সৃষ্টি। ঈর্ষা করছিল, হিংসা করছিল, তার লানত সে পেয়ে গেছে। তা আপনি যদি হিংসা করেন, অহংকার করেন, এই যে রোগ আরেকটা বেরিয়ে গেল অহংকার, হিংসা থেকে এটার সৃষ্টি। আপনি তো মারফত যদি করেন আপনার ভিতরে হিংসা রাখতে পারবেন না। আপনি মারফতও করবেন, হিংসাও ভিতরে থাকবে, আপনার মারফতের লোক না, আপনি ভণ্ডামি করতেছেন, আপনি ভণ্ডার পিছনে দূর করতেছেন। যদি সঠিক রাস্তা পাইতে চান, ঈর্ষা দূর করতে চান, যদি ঈর্ষা দূর না করতেই পারেন তাহলে আপনি মারফত ছেড়ে দেন। আর যদি সঠিক রাস্তার আলোর পথ দেখতে চান তাহলে আমার বাবা মুজিবুল বাশার ভান্ডারীর কাছে আসেন, তার সহবতে আসেন। হিংসা দূরীকরণ হয়ে যাবে, অহংকার দূরীকরণ হয়ে যাবে। এই পৃথিবীটা সমান সরল তরল মনে হবে। মানুষকে মানুষকে ভালোবাসতে হবে। মানুষকে মানুষ যদি ভালোবাসতে না পারে, পশুকে ভালোবাসতে না পারেন, জীবজন্তুকে ভালোবাসতে না পারেন, আপনি মারফত হাসিল করতে পারবেন না। মারফত তো সস্তা না, আলু পটল না যে আমি বেশ ধরলাম আর আমি মারফত হাসিল করে ফেলাইলাম। আমি 2-4টা লেকচার মারলাম, আয়াত পাঠ করলাম, কোরআনের রেফারেন্স দিলাম, কোরআনের কিছু গুমর কথা বললাম, কোরআনের রূপক কথার ব্যাখ্যা দিলাম, আমি মারফত পাইয়া গেলাম, আমি মারফতের লোক হয়ে গেলাম। এত সস্তা না, ফানা ফিল্লা হতে হবে। ফানা ফিল্লা কি এ নিয়ে পরবর্তীতে আরেক ভিডিও তৈরি করব। নিজেকে ফানা ফিল্লা তৈরি না করতে পারলে আপনি মারফত হাসিল করতে পারবেন না। মারফতটা তো সস্তা না। আপনার ভিতরে অহংকার, আপনার ভিতরে হিংসা, নাই পিতামাতার খেজমত, নাই ভ্রাতৃত্ব ভজন, নাই মানুষের প্রতি মানুষের সাথে আপনার সমিষ্ট আচরণ,
নাই বন্ধুর সাথে বন্ধুর সমিষ্ট আচরণ, নাই সৎ পথে গমন, আপনি মারফত করতেছেন, নাই সর্বক্ষণ পবিত্রতার বালাই, নাই রবের ডাকের প্রতি কোনো সাড়া, নামাজের প্রতি সাড়া নাই, আপনার জিকিরের প্রতি সাড়া নাই, আপনি মারফতের ব্যাস ধরে থাকেন, এই ব্যাসে কাম করবে না, বেশে কাম করবে না। কাল কিয়ামতের ময়দানে আপনার পীর আপনাকে স্বীকার করে নাকি সে চিন্তা করেন। কেন স্বীকার করবে? কি কাজটা দুনিয়াতে করে গেছেন, কি এমন আহামরি কাম করছেন আপনি? আপনার ভিতরে হিংসা রয়ে গেছে, লোভ রয়ে গেছে, লালসা রয়ে গেছে, অহংকার রয়ে গেছে, আপনি অমুক পীরের মুরিদ হিসাবে দাবি করতেছেন। হবে না। আপনার পীর আপনারা স্বীকার করে নাকি সেই চিন্তা করেন। স্বীকার কি দিয়া করবে? আপনার ভিতরে হিংসা রয়েছে, হিংসা মানে শয়তান রয়েছে। আগে শয়তান দূর করেন, তারপর মারফত আনেন। শরীয়তের থেকে শয়তান দূর করেন, তারপর মারফত আনেন। তো আজকের ভিডিও বেশি বড় হয়ে যাইতেছে, সংক্ষিপ্ত আরেকটা কথাই বলে যেতেছে, আবারও রিপিট করতে চাইতেছি। হিংসা মানে শয়তানের বসবাস দেহের ভিতরে করা, চিন্তার ভিতরে করা, চোখের ভিতরে করা। হিংসা চোখ দিয়েও করা যায়। আরে আপনি যে হিংসা করতেছেন, যার প্রতি হিংসা করতেছেন সে নিজেও জানে না, জ্বলতেছে না আপনি, কারণ আপনার ভিতরে শয়তান আছে, কার্যক্রম আপনার ভিতরে চালাই দিচ্ছে। আপনি নিজেই হিংসা করতেছেন, আরেকজন জানেই না যে তার প্রতি হিংসা করতেছেন। জ্বলা শুরু হয় আপনার উপর দিয়েই আগে। আপনি হিংসা করেন, জ্বলতেছেন আপনি, ক্ষতিকার আপনার। হিংসা দূর না করলে মারফত অর্জন করতে পারবেন না। শিক্ষা নিতে হবে, শিক্ষিত হতে হবে। তথাকথিত পাঠ্যপুস্তক থেকে শিক্ষা নিলেই শুধু শিক্ষিত হওয়া যায় না। একটা হলো গিয়া সুশিক্ষা, আরেকটা হলো স্বশিক্ষা। সুশিক্ষা পাঠ্যপুস্তক থেকে নেওয়া যায়, কিন্তু স্বশিক্ষা সমাজ মানবতা থেকে নেওয়া হয়। তো আশেকান জাকেরান যারা বাইরে আছেন, আমার কথায় ভুল বুঝবেন না, ভুল ত্রুটি ক্ষমা করবেন। আজকের জন্য এই পর্যন্ত বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।